আপনি কি জানেন আমাদের প্রিয় নবী কত কষ্ট সহ্য করেছেন? এই গল্পটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলাতেই এত কষ্ট পেয়েছেন। জন্মের আগেই তার বাবা মারা যান। মাত্র 6 বছর বয়সে তার মাও মারা যান। তারপরে তার দাদাও মারা যান। একটা অল্প বয়সী শিশুর যদি এত ছোটবেলাতেই বাবা মা দাদা সবাই মারা যান, তাহলে কি করে সে ধৈর্য রাখবে? তবুও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওপর ধৈর্য হারাননি। যখন তিনি বড় হলেন এবং মানুষকে ইসলামের পথে ডাকতে শুরু করলেন, তখন তার নিজের কমই তাকে কষ্ট দিতে শুরু করলো। তাকে পাগল বলা হতো, মিথ্যাবাদী বলা হতো। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন তিনি তাইফ শহরে গেলেন, কিন্তু সেখানে গিয়েই মানুষ তাকে পাথরে রক্তাক্ত করল। তার শরীর বেয়ে শুধু রক্ত ঝরছিল। তবুও তিনি কি বলেছিলেন জানেন? হে আল্লাহ, এদের ক্ষমা করে দিন। তিনি প্রতিশোধ নেননি, অভিশাপ দেননি, বরং তিনি সব সময় উম্মতের জন্য দোয়া করেছেন। তিনি বলতেন, আমার উম্মত, আমার উম্মত। আমরা কি কখনো ভেবেছি তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন? আজ থেকে চেষ্টা করি তার দেখানো পথে চলতে, তার উপর দুরূদ পড়তে। কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই গল্পটা নিয়ে ছোট্ট একটা গজলও হয়েছে। আমি পারি না, একটু বলে যাই। শেষ লাইনটা বললাম। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর ফেটে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুল